নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। মা দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা। এই পর্বের বিষয় হলো 2025 সালের 1432 বঙ্গাব্দে শারদীয়া দুর্গাপূজা কবে। মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে জানুন আজকের এই ভিডিওর মাধ্যমে। মায়ের আগমন ও গমন 2025 সালে কিসে হতে চলেছে, তার শুভ ফল কি হবে। এছাড়াও নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সন্ধি পূজা ও বলিদানের পূর্ণাঙ্গ সময়। এরই পাশাপাশি আমরা জানব 2025 সালের 1432 বঙ্গাব্দের মহালয়া অমাবস্যা কবে এবং দুর্গাপূজার শুরুর ইতিহাস সবটাই জানবো। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। মা উমার বাপের বাড়ি আসার সময় হলো এই দুর্গাপুজো। আশ্বিনের শারদপ্রাতে আলোক মঞ্চে বেজে ওঠে দেবীপক্ষের সূচনা। এটা কেবল একটি উৎসব নয়, মিলন উৎসবও বটে। গোটা বাংলা জেগে ওঠে মেয়েকে বরণ করে নেওয়ার। 2025 সালের 1432 বঙ্গাব্দের মহালয়া অমাবস্যা পড়েছে 21শে সেপ্টেম্বর 2025, বাংলার চৌঠা আশ্বিন 1432 রবিবার দিন। অমাবস্যা তিথি শুরু হচ্ছে পূর্ব দিন অর্থাৎ আগের দিন রাত্রি 11:54 থেকে এবং অমাবস্যা তিথি থাকছে রবিবার রাত্রি 12:25 পর্যন্ত। 1432 বঙ্গাব্দের 2025 সালের দেবী দুর্গার আগমন হবে গজে বা হাতিতে, ফল হবে শস্যপূর্ণ বসুন্ধরা। 2025 সালের 1432 বঙ্গাব্দের দেবী দুর্গার গমন হবে দোলায়, ফল হবে মড়ক। 2025 সালের 1432 বঙ্গাব্দের শারদীয়া দুর্গাপূজার মহাষষ্ঠী হচ্ছে 28শে সেপ্টেম্বর 2025, বাংলার 11ই আশ্বিন 1432 রবিবার দিন। মহাষষ্ঠী তিথি শুরু হবে 27শে সেপ্টেম্বর 2025, বাংলার 10ই আশ্বিন 1432 শনিবার সকাল 8:49 পর থেকে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে বাংলার 11ই আশ্বিন 1432 28শে সেপ্টেম্বর 2025 সকাল 10:43 মধ্যে। শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী পূর্বাহ্ন সকাল 9:29 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। দুর্গাপূজার মহাসপ্তমী তিথি হচ্ছে 29শে সেপ্টেম্বর 2025, বাংলার 12ই আশ্বিন 1432 সোমবার দিন। মহাসপ্তমী তিথি শুরু হচ্ছে 28শে সেপ্টেম্বর 2025, বাংলার 11ই আশ্বিন 1432 রবিবার সকাল 10:43 পর থেকে এবং মহাসপ্তমী তিথি সমাপ্ত হচ্ছে 29শে সেপ্টেম্বর 2025, বাংলার 12ই আশ্বিন 1432 দুপুর 12:28। দেবীর গজে আগমন, ফল শস্যপূর্ণা বসুন্ধরা। এবার বলি 2025 সালের 1432 বঙ্গাব্দের শারদীয়া দুর্গাপূজার মহা অষ্টমী হচ্ছে 30শে সেপ্টেম্বর 2025, বাংলার 13ই আশ্বিন 1432 মঙ্গলবার দিন। মহা অষ্টমীর তিথি শুরু হচ্ছে 29শে সেপ্টেম্বর 2025, বাংলার 12ই আশ্বিন 1432 সোমবার দুপুর 12:28 পর থেকে এবং মহা অষ্টমীর তিথি সমাপ্ত হবে 30শে সেপ্টেম্বর 2025, বাংলার 13ই আশ্বিন 1432 মঙ্গলবার দুপুর 1:45। পূর্বাহ্ন ঘণ্টা সকাল 9:29 মধ্যে, কিন্তু বারবেলা অনুরোধে সকাল 7টার মধ্যে এবং পুনরায় সকাল 8:29 পর থেকে পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা। পূর্বাহ্ন ঘণ্টা 9:29 মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রত উপবাস। 2025 সালের 1432 বঙ্গাব্দের মহাষ্টমীর সন্ধি পূজা 30শে সেপ্টেম্বর 2025, বাংলার 13ই আশ্বিন 1432 মঙ্গলবার দুপুর 1:21 পর থেকে দুপুর 2:09 পর্যন্ত সন্ধি পূজা। দুপুর 1:21 পর সন্ধি পূজা আরম্ভ এবং দুপুর 1:45 পর বলিদান এবং দুপুর 2:09 মধ্যে সন্ধি পূজা সমাপন।
2025 সালের মহানবমী হচ্ছে 1 অক্টোবর 2025 বাংলার 14ই আশ্বিন 1432 বুধবার দিন। নবমী তিথি শুরু হচ্ছে 30শে সেপ্টেম্বর 2025 বাংলার 13ই আশ্বিন 1432 মঙ্গলবার দুপুর 1:45 পর থেকে। আর নবমী তিথি সমাপ্ত হচ্ছে 1 অক্টোবর 2025 বুধবার দুপুর 2:36। এবার বলি 2025 সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার বিজয়া দশমী হচ্ছে 2রা অক্টোবর 2025 বাংলার 15ই আশ্বিন 1432 বৃহস্পতিবার দিন। দশমী তিথি শুরু হচ্ছে 1 অক্টোবর 2025 বুধবার দুপুর 2:36। আর দশমী তিথি থাকছে 2রা অক্টোবর 2025 বৃহস্পতিবার দুপুর 2:56 পর্যন্ত। দেবীর দোলায় গমন অর্থাৎ ফল হচ্ছে মড়ক। দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু শতকের অনেক ইতিহাস। কেন মা দুর্গা প্রতি বছর মর্তে আসেন, কেন এই উৎসব পালন করা হয়, সেটাই জানা হবে আজকের এই ভিডিওতে। তবে দুর্গা নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা দেবী প্রতিমা, তার 10 হাতে 10 রকম অস্ত্র, এক পা সিংহের পিঠে আর এক পা অসুরের কাঁধে। তাকে ঘিরে থাকেন গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর কার্তিক ঠাকুর। যারা সেকেলে কেতায় ঠাকুর বানান তাদের ঠাকুরের পেছনে চালচিত্রে আরও নানা রকম ঠাকুর দেবতার ছবিও আঁকা থাকে। আর যারা আধুনিক তারা প্রতিমার মাথার ওপর একটি ক্যালেন্ডারের শিব ঠাকুর ঝুলিয়ে রাখেন। মোটামুটি এই প্রতিমা বছরের পর বছর ধরে দেখে আমরা অভ্যস্ত। বর্তমানে যে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়, এই উৎসবকে অনেকেই রামায়ণে বর্ণিত দুর্গাপূজার রূপ বলে মনে করেন। মা দুর্গার অকাল বোধন এবং এর রামায়ণ যোগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা যাক। অযোধ্যাপতি রাম ছিলেন ভগবান বিষ্ণুর 7ম অবতার। 14 বছর বনবাসকালে তার স্ত্রী সীতাকে দৈত্যরাজ রাবণ অপহরণ করেন। রাবণের কবল থেকে সীতাকে মুক্ত করার জন্য রাম দৈত্য রাজাকে বধ করার সিদ্ধান্ত নেন। ভগবান রামচন্দ্র রাবণের প্রাণনাশে সাফল্য অর্জনের জন্য দেবী দুর্গার কৃপা কামনা করেন ও সেই জন্য তিনি আদ্যাশক্তি দেবী দুর্গার আরাধনা করেন। ঐতিহ্যগতভাবে দেবী দুর্গা বসন্ত ঋতুতে পূজিত হতেন, কিন্তু যুদ্ধের কারণে রামচন্দ্র শরৎ ঋতুতে দেবীর আশীর্বাদ জন্য প্রার্থনা করেন। যদিও শরৎকাল দেবদেবীদের ঘুমের সময় বলেই জ্ঞাত। প্রথা অনুযায়ী দেবী দুর্গার অষ্টমী বিহিত সন্ধি পূজায় 108টি নীলপদ্মের প্রয়োজন হয়, কিন্তু অনেক চেষ্টার পরেও রামচন্দ্র শুধু 107টি পদ্মের ব্যবস্থা করতে পেরেছিলেন। এই সময় নিরুপায় হয়ে তিনি 108তম পদ্মস্বরূপ তার নিজের চোখ উপড়ে নিতে উদ্যত হন। মা দুর্গা রামের একনিষ্ঠতা দেখে খুশি হয়ে স্বয়ং রামের সামনে আবির্ভূত হন এবং দৈত্যরাজ রাবণকে যুদ্ধে পরাজিত করার জন্য রামচন্দ্রকে আশীর্বাদ করেন। মা দুর্গার এই অসময়ে আবাহন বাংলায় অকালবোধন হিসেবেই পরিচিত হয়। তারপর থেকেই শরৎকালে দেবী দুর্গার পূজা প্রচলিত হয়। শরৎকালীন দুর্গাপূজা শারদোৎসব নামে পরিচিত হয় এবং সমস্ত বাঙালি অধ্যুষিত অঞ্চলে বৃহৎ আকারে পালিত হয়। বসন্তকালীন দুর্গাপূজা বাসন্তী পূজা নামে পরিচিত, যা ঐতিহ্যগতভাবে মূল দুর্গাপূজা হলেও শারদীয় দুর্গাপূজার উদযাপনের উন্মাদনায় তা প্রায় হারিয়ে গেছে। তবে দুর্গাপুজোর সূচনা কবে কোথায় হয়েছিল তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। বাংলাদেশের ধনী বাড়িগুলিতে সম্ভবত মোগল আমল থেকেই দুর্গাপুজোর সূচনা ঘটে গেছিল। 1500 শতকের প্রথম দিকে মালদার জমিদার বাড়িগুলিতে প্রথম এই পুজো শুরু হয়েছিল বলে মনে করা হয়। দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন মালদার জমিদার। কলকাতায় প্রথম দুর্গাপুজো করেছিলেন কাশিমবাজারের রাজা হরিনাথ। কলকাতায় তখন একাধিক জমিদার বাড়িতে দুর্গাপুজো পালন করা হতো। তারপর থেকেই গোটা বাংলা জুড়ে আস্তে আস্তে শুরু হয়ে যায় দুর্গাপুজোর মরশুম। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।